মুরগি পালনে মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। আমাদের নিজেদের ভুলে মুরগি যে সমস্ত রোগে আক্রান্ত হয়ে যায় সেই সমস্ত রোগ নিয়ে আজকের আলোচনার বিষয়। এই গরমে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয় মুরগি, সেটাও আবার আমাদের নিজের ভুলে মুরগি যে সমস্ত রোগে আক্রান্ত হয় সেই সমস্ত নিয়ে আজকের আলোচনার বিষয়বস্তু। আজকের আলোচনাতে থাকবে এই গরমে যে ভয়ঙ্কর রোগগুলোতে আক্রান্ত হয়ে যায় তাও আবার আমাদের ভুলে। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন, আশা করছি আপনাদের কাছে একটা তথ্য যাবে। এবং আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন বা কন্ট্যাক্ট করতে চাইছেন, ফোন নম্বর তো দেওয়াই আছে, তাছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে আমার ফেসবুক পেজের লিঙ্ক আপনাদের সামনে শেয়ার করব, অবশ্যই সেখানে ফলো করবেন। এবং এখান থেকে বেশি অ্যাক্টিভ আমি ফেসবুকেই থাকি, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। কোনো রকম সুবিধা হলে আমি আপনাদের হেল্প করবার চেষ্টা করব। অবশ্যই আমি যেটা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা এই গরমে, তীব্র গরমে কয়েকটা রোগের সম্মুখীন হই, তাও আবার আমাদের নিজেদের ভুলে, সেটাই আজকের আলোচনার বিষয়বস্তু। নমস্কার বন্ধুরা, আমি রজত, আপনাদের সাথে রয়েছি আমি। ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত। এই তীব্র গরমে আমরা যে কয়েকটি রোগের সম্মুখীন হই, যেরকম ধরুন মুরগির চুনা পায়খানা। আমি ইতিপূর্বে একটা চুনা পায়খানার উপরে ভিডিও পাবলিশ করেছি, আপনারা যদি না দেখে থাকেন চ্যানেল ভিজিট করে অবশ্যই শেয়ার করবে, অবশ্যই দেখে নেবেন। এটা হচ্ছে তেমন কোনো রোগই নয়, কিন্তু একটা বড় রোগের পূর্বাভাস। আর এবার আসা যাক আমাশা, রক্ত পায়খানা, রক্ত আমাশা ইত্যাদি। এই চুনা পায়খানাকে আমরা সাদা ডায়রিয়াও বলতে পারি। সবুজ রঙের পায়খানা, আমাশা, রক্ত পায়খানা, এগুলো কি কারণে হয়? আমরা অনেক সময় ভুল করি যে মুরগি আছে, মুরগির খাবারের পাত্র অনীহা প্রকাশ করি পরিষ্কার করতে, জলের পাত্র পরিষ্কার করতে অনীহা প্রকাশ করি। আমি কিন্তু ইতিপূর্বে অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, মুরগির খাবারের পাত্র সপ্তাহে 2 দিন ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন। একটা স্কচ ব্রাইট বা নারকলের ছোবড়ায় এই জাতীয় তার জালির সাহায্যে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করবেন মুরগির খাবারের পাত্র। এবং জলের পাত্রটা প্রত্যেক দিন, সম্ভব হলে নয়, এখানে প্রত্যেক দিন করতেই হবে আপনাকে একবার। এটা নারকলের ছোবড়া বা তার জালি দিয়ে ভালো করে মেজে ঘষে জলের পাত্রটাকে একবার পরিষ্কার করতে হবে। এবং মিনিমাম 3 থেকে 4 বার এই গরমে মুরগিকে তাজা জল আপনাদেরকে দিতে হবে। তাজা জল মিন্স বোরেল ওয়াটারের জল টেনে, হ্যান্ড পাম্পের জল, ঠান্ডা জল আপনাকে টেনে এনে মুরগিকে খাওয়াতে হবে, সেটা 3 থেকে 4 বার এই গরমে। এবং খাবার দিতে হবে 24 ঘন্টার মধ্যে 3 বার। সেটাকে আপনি বিভিন্নভাবে ভাগ করতে পারেন, যে অনেকে আছেন গাফিলতির কারণে একবারে অধিক পরিমাণে খাবার সে পাত্রে দিয়ে দিলেন, এর থেকেও কিন্তু বিভিন্ন রকমের রোগ আসতে পারে। এই রক্ত আমাশয়, ডায়রিয়া, কলেরা, এই জাতীয় রোগগুলো, রানীক্ষেত, গাম্বুরা, এই ধরনের রোগগুলো কিন্তু আপনার মুরগির এই অপরিচ্ছন্ন খাবার এবং পরিষ্কার ছাড়া যে অপরিষ্কার পাত্রে, জলের পাত্রে জল দিচ্ছেন, সেই কারণেই কিন্তু এই রোগগুলো হয়। অতএব আমাদের হাতে এই রোগগুলোর প্রতিকার আছে। ভ্যাকসিন যতই করা থাক না কেন, আপনার কিন্তু এই রোগগুলো আসতে বাধ্য যদি আপনি পরিষ্কার পাত্রে জল না দেন, ঠান্ডা জল না দেন এবং অপরিষ্কারভাবে আপনি আপনার পাত্রে খাবার দিয়ে থাকেন, একবারে বেশি পরিমাণ খাবার দিয়ে থাকেন, তখন কিন্তু আপনার এই ফার্মে রানীক্ষেত, গাম্বুড়ো, রক্ত আমাশয়, চুনা পায়খানা ইত্যাদি বিভিন্ন ধরনের রোগের সিমটম আসতে পারে। পরিশেষে দেখা যাবে মুরগি আস্তে আস্তে ঝিমানো শুরু করছে এবং আপনার মুরগি শেষ পর্যায়ে গিয়ে মারা যাবে এবং মৃত্যুবরণ করবে। এটা আপনার নিশ্চয়ই কাম্য নয়। এতদিন ধরে কালচার করে এই বড় মুরগি আপনি তৈরি করেছেন, তারপরে হঠাৎ কোনো কারণে আপনার নিজের গাফিলতির কারণে যদি মুরগি মারাই যায়, তখন কিন্তু এটা অসহ্য বেদনাদায়ক ব্যাপার ঘটে থাকবে। এবার আসা যাক দ্বিতীয় রোগ, যেটা হচ্ছে ঠান্ডা লাগা। শীতকালে মুরগির ঠান্ডা লাগলে সেই ঠান্ডা আমরা কিন্তু অনায়াসে সারিয়ে ফেলতে পারি। সমস্যা হলেও ওষুধ খাওয়ালে কিন্তু সেই ঠান্ডা সেরে যায়। কিন্তু এই গরমে যদি আপনার মুরগির ঠান্ডা লেগে থাকে, সেটা কিন্তু ভয়ঙ্কর রোগের লক্ষণ দিতে পারে। যেমন এই ঠান্ডাটা কি করে লাগে আমরা প্রথমেই জানি। মুরগির গায়ে দেখছেন প্রচুর পরিমাণে পশম, এই পশমের ঘেমে ভিতরে একটা জল পদার্থ থেকে যায় এবং সেই ঘামটা শুকায় না, সেই কারণে মুরগির কিন্তু ঠান্ডা লাগতে পারে।
অল্প জায়গায় অধিক ঘনত্বে যদি আপনি মুরগি চাষ করে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু একটা গরমে ঠান্ডা লাগতে পারে। গরমের ঠান্ডা লাগা কিন্তু একটা বড় ধরনের বিপজ্জনক লক্ষণ। আমি যেটা এর আগেও বললাম, শীতে ঠান্ডা লাগলো, আবহাওয়ার কারণে শীতে ঠান্ডা লাগলো, সেই ঠান্ডা কিন্তু আমি বিভিন্ন রকম ওষুধ প্রয়োগ করে সারাতে পারি, কিন্তু গরমের ঠান্ডা ভয়ঙ্কর রোগ। এই ঠান্ডা যাতে না লাগে সেদিকে দেখতে হবে। পর্যাপ্ত দেখুন ফার্মের চারিদিকে খোলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে হাওয়া বাতাস খেলে। দরকার হলে আপনি একটা পাখার ব্যবস্থা করবেন, সিলিং ফ্যান আমি যেরকম করেছি এরকম একটা পাখার ব্যবস্থা করবেন। দিনের একটা নির্দিষ্ট পিরিয়ডে এই পাখাটা চালাবেন যাতে আপনার মুরগি প্রচুর গরমে না আক্রান্ত হয়। এবং পরিশেষে আপনারা যদি তাজা তাজা জল এবং ঠান্ডা ঠান্ডা জল আপনারা মুরগিকে খাওয়াতে পারেন, ঠান্ডা লাগার কোনো রকম বালাই কিন্তু নেই। এটাও কিন্তু আমাদের হাতেই থাকলো। সাথে বন্ধুরা, অনেকের ফার্ম আছে, অনেকের মুরগির ফার্মে দেখবেন যে নিচে মাটির ব্যবস্থা করা হয়। যেহেতু আমারও প্রথম বেশ কয়েকবার কালচার করেছিলাম, আমি মাটিতেই কালচার করেছিলাম। সেই কালচার পরিশেষে দেখা যায় যে বর্ষাকালে আমাদের কালচারটা বন্ধ রাখতে হয়, যেহেতু মাটি একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে, বিভিন্ন রোগের সৃষ্টি হয়, এটা আপনারা জানেন। তাছাড়া ইঁদুর বর্ষাকালে একটা উপদ্রব সৃষ্টি করে, যে মাটি তলা থেকে গর্ত করে সেখানে আসে, ওই ইঁদুর পরিবহন করে কিন্তু অনেক ধরনের কলেরা, ডায়রিয়া এই ধরনের রোগ পরিবহন করে। ওদের যে মাটি তোলে সেই মাটি মুরগি অনেক সময় কৌতূহল, ওই মুরগি কিন্তু একটা কৌতূহল প্রাণী, সমস্ত কিছু একটা জিজ্ঞাসু ব্যবস্থা থাকে যে ওটা কি, এটা কি, এরকম ধরনের ওদের মধ্যে একটা জিজ্ঞাসু ব্যবস্থা থাকে। তাই ওই মাটি থেকে বা ইঁদুরের প্রকোপ যেখানে আছে সেখানে কিন্তু ডায়রিয়া, কলেরা এই ধরনের রোগের একটা ব্যাপার আসতে পারে। অতএব নিচেটা যদি আপনারা কংক্রিট বা ঢালাই করে নেন তাহলে এই রোগের প্রাদুর্ভাব আপনাদের কমবে। এবং সাথে আরও আর একটা যেটা আমাদের হাতে থাকে সেটা হচ্ছে লিটারের ব্যবস্থাপনা। অনেকে দেখবেন ফার্মে ভুসি বা ধানের চিটে, ধানের তুষ ইত্যাদি ব্যবহার করেন। সেগুলো হয় কি যে নোংরা হয়ে গেল গাফিলতির কারণে, এটাও আমরা পরিষ্কার করলাম না। নোংরা বিশেষ করে জলের পাত্র চারি সাইডে দেখবেন একটা ভিজে ভিজে ভাব থাকে। আমার এখানে দেখুন, যদিও কখনো এরকম হয় না আমার, তবু যদি কখনো ভিজে ভিজে এরকম ব্যবস্থা থাকে তখন কিন্তু আমি কোদাল বা নিড়িনের সাহায্যে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে দিই, নোংরা জিনিসটা ফেলে দিই এবং নতুন সেখানে ব্যবহার করি কাঠের গুঁড়ো। এটা করলেও কিন্তু আপনার ফার্ম রোগমুক্ত থাকবে। ওই ফার্মে যদি লিটারের ব্যবস্থাপনা ঠিক না থাকে, যেখানেই হাত দেবেন, দেখুন আমার এখানে লিটার কিন্তু ঝুরঝুরে একটা ব্যবস্থা থাকছেই। এই লিটার যদি আপনার সতেজ এবং ঝুরঝুরে থাকে তাহলে কিন্তু আপনার মুরগির ফার্মে কোনো ধরনের রোগবালাই, ব্যাকটেরিয়া, ছত্রাক জাতীয় রোগের আক্রমণ ঘটবে না। এই লিটার যদি ভিজে স্যাঁতস্যাঁতে এরকম থাকে তাহলে কিন্তু আপনার ফার্মে বিভিন্ন ধরনের ফাঙ্গাস রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, বিভিন্ন ধরনের রোগ আপনারা ভোগ করতে পারবেন। এটার থেকে একমাত্র বাঁচার উপায় নিজেকে একটু অ্যাক্টিভ রাখতে হবে। যেহেতু মুরগি পালন করছেন, এটা শখবশত বলুন, ব্যবসায়িক ভিত্তিতে বলুন, বিভিন্ন কাজেই বলুন, আপনারা কালচার করছেন, আখেরি যদি দিনের শেষে আপনার প্রফিট না হয়, সমস্ত জিনিসটাই যদি ইনভেস্টটা নষ্ট হয়ে যায়। এবং আরও আরেকটা কথা আপনাদেরকে জানাই, যেহেতু আমরা লাইভ স্টকিং বিজনেস করছি, এটা কিন্তু প্রতি মুহূর্তে একটা রিস্কজনক থাকে, যে তাদের প্রাণ আমাদের হাতে। তাদের অভিভাবক হিসেবে আমাদের একটা বড় দায়িত্ব থেকেই যায় যে আমরা তাদেরকে সঠিকভাবে পালন করব। হ্যাঁ, দিনের শেষে আমরা একটা নির্দিষ্ট সময় পর তাদেরকে হারভেস্ট করে দিই, ব্যবসায়িক ভিত্তিতে বেছে দিই, মাংসের জন্য, ডিমের জন্য, যেভাবেই হোক না কেন। তবু আমরা এই জীবন্ত প্রাণীকে আমরা নিজেদের হাতে মারতে আমাদের সে অধিকার দেয়নি। এই অভিভাবক হিসেবে এটা কিন্তু আমাদের মোটেই কাম্য নয় যে আমরা এই প্রাণীগুলোকে নির্বিচারে মেরে ফেলবো বা নিজেদের ভুলে মেরে ফেলবো। তাই পরিশেষে আরও আরেকবার আপনাদের কাছে আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকছে যে এই ধরনের প্রাণীদের আমরা যেহেতু কালচার করছি, লাইভ স্টকিং বিজনেস আমরা করছি, সেই জন্য এই প্রাণীদেরকে আমরা মেরে ফেলতে পারি না। তাই আমরা এদের সঠিক পরিচর্যা সঠিকভাবে যদি পালন করি তাহলে কিন্তু আমরা একটা সঠিক খামারি হিসেবে পরিচিত হবই, এবং এটা একটা ব্যবসায়িক ভিত্তিতে আপনার আর্থিক দিক থেকে সচ্ছলতা অনুভব করাবেই। অতএব মুরগির যেই ধরনের গরমে 3-4টে রোগের কথা আমি উল্লেখ করলাম, সবথেকে বড় বিষয় বা আমরা না জানা থাকলেও এটা জানার বিষয় যে এই রোগগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের হাতেই আছে, যে আমাদের একটু ভুলে বা আমাদের গাফিলতির কারণে এই রোগগুলো আসতে পারে। তাই আপনারা দয়া করে কালচারের
সুষ্ঠুভাবে কালচার করুন, সুন্দরভাবে কালচার করুন এবং এই রোগগুলো থেকে বিরত থাকুন। নিজেরা একটু অ্যাক্টিভ থাকলে অবশ্যই এই রোগগুলো আপনার ফার্মে আসবে না। ভিডিওটি